বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কি ধরনের লোক ছিলেন তা আমরা এখন স্পষ্টভাবে জানি। হয়তো যারা ওই সময় ছিলেন না তাদেরকে আমার কিছু বিষয়ে বলবো। বিষয়টা হলো, বেগম জিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। উনি ভারতের অন্যায্য এবং সেবাদাসী হিসেবে কোনো আবদার উনি মানেননি। ভারত বাংলাদেশের উপর দিয়ে করিডোর চাইছিল, ওটা তিনি কখনো দেননি এবং তীব্রভাবে প্রতিবাদ করেছেন। ভারত অন্যায়ভাবে বাংলাদেশের নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করেছে, এইটার জন্য উনি প্রতিবাদ করেছেন। এখন প্রশ্ন হলো, তারেক জিয়া কি বেগম খালেদা জিয়ার পথে হাঁটবেন, নাকি নতুন যে এই আওয়ামী বা খুনি হাসিনার মতো যে ভারতের রাজাকার হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হবে? এটা সময়ে বলবে। আমরা চাই বিএনপি বর্তমান নেতা তারেক জিয়া বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের পথে হাঁটবেন। অন্যথায় বিএনপি তার লাইন থেকে বা তার জায়গা থেকে সরে যাবে, আর এই সরে যাওয়া বিএনপির জন্য কাল হবে, এটা স্পষ্ট। এটা যদি কেউ ভাবেন যে নতুন বিএনপি যারা বিএনপির মধ্যে ঢুকেছে এখনই লীগের দূষর গুরু, ওরা তো বিএনপির ভালো চাইবে না। তো আপনারা যারা বিএনপির একজন খাঁটি কর্মী হিসেবে যদি মনে করেন সত্যকে সত্য বলতে না পারেন, তাহলে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে পথ আছে, যে সঠিক পথ আছে, ওইটা তো মানতে হবে। ওরা কি বলেছে না বলেছে, ওদের ডকুমেন্ট গুগল আছে, কর্ম আছে, আপনারা ওইগুলোতে সার্চ করে দেখবেন। ওরা কিভাবে রাজনীতি করেছে, ভারতের সাথে কিভাবে ডিল করেছে, ভারতকে কিভাবে দেশের জন্য কাজ করার জন্য ভারতের সাথে কিভাবে পররাষ্ট্র নীতি হবে, এই সবগুলো যদি আপনারা গুগলে সার্চ করেন, তাহলে বিএনপি যারা বর্তমানে নেতা আছে, বিএনপি পন্থী আছে, যারা বিএনপিকে ভালোবাসেন, এটলিস্ট যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, তাহলে বুঝতে পারবেন যে খালেদা জিয়া একদম ভারত বিরোধী নয়, বরং ভারতের অন্যায় আবদার বাংলাদেশকে ব্যবহার করবে এটা কখনো মানেননি। জিয়াউর রহমান মানেননি, জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছে। খালেদা জিয়া মানেননি, খালেদা জিয়াকে দীর্ঘদিন বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত